নমস্কার, স্বাগত জানাই আপনাকে ভিডিওতে। আর এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান। সো অলরেডি আমি ভিডিও অনেকগুলো বানিয়ে দিয়েছি, যেখানে আমি বলেছি যে মিউচুয়াল ফান্ডে আপনি কীভাবে ইনভেস্ট করবেন, পুরো প্রসেসটা আপনাকে জানিয়ে দিয়েছি, কত রকমের মিউচুয়াল ফান্ড হয়। তো এই ভিডিওতে আপনাকে আমি বলবো বা শেখাবো বা জানাবো, মানে এই ভিডিও সেই সব দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তো যদি আপনি নতুন নতুন ইনভেস্ট করছেন, তাহলে কোন কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কীভাবে আপনার যে ফাইনাল গ্রোথ বা আপনার যে মেইন টার্গেট আছে, ফাইন্যান্সিয়াল টার্গেট যেটা আছে, সেটা আপনি কিভাবে ডিসাইড করবেন, আর কিভাবে মিউচুয়াল ফান্ড আপনাকে সাহায্য করবে সেটাকে রিচ করার জন্য। তো সবথেকে প্রথমে আমরা অলরেডি এটার ব্যাপারে অলরেডি আলোচনা করেছি যে মিউচুয়াল ফান্ড কী হয়। মিউচুয়াল ফান্ড কী হয় বলুন? মিউচুয়াল ফান্ড হচ্ছে যেটা মানে লোকজন চাঁদা নেয়, আর এখানে অনেকজন মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একটা মিউচুয়াল ফান্ড লঞ্চ করে। বিভিন্ন প্রকারের মিউচুয়াল ফান্ড হয়, সেখানে মানুষ নিজের টার্গেট অনুযায়ী সেখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, কেউ লামসাম ইনভেস্টমেন্ট করে, কেউ এসআইপি করে। নিশ্চয়ই এই বেসিক জিনিস তো আপনি জানেন, এই জন্যই আপনি এখানে ইনভেস্ট করতে চান। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে এখন আপনি যদি মিউচুয়াল ফান্ড কিনতে চান, অনলাইনে যদি আপনি সার্চ করেন বা গ্রো বা যে কোনো অ্যাপে যদি আপনি গিয়ে সার্চ করেন, সেখানে দেখবেন যে হাজারো মিউচুয়াল ফান্ড আছে। তখন আপনার কনফিউজিং লাগবে যে আরে এতগুলো মিউচুয়াল ফান্ড আছে, কোনটাতে ইনভেস্ট করি কিছু বুঝতে পারছি না। তো এখানে এই জিনিসটা জানা খুবই বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ইনভেস্ট করার আগে আপনাকে এটা তো জানতে হবে যে আপনার কী রিকোয়ারমেন্ট। আপনি যদি নিজের রিকোয়ারমেন্টই না বোঝেন বা নিজের গোলই যদি আপনার না জানা থাকে, তাহলে আপনি যত কিছু ইনভেস্ট করুন, কিন্তু আপনার যে গোল আছে সেটা আপনি রিচ করতে পারবেন না বা অসুবিধা হবে। সো এখানে আমরা প্রথমে বুঝবো যে এখানে মিউচুয়াল ফান্ড যখন আপনি সিলেক্ট করবেন, তো কোন কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আমি বারবার বলি যে আপনি যে আমাদের ভিডিওগুলো দেখেন, যখন ভিডিওগুলো দেখছেন, আইদার আপনি স্ক্রিনশট নিয়ে নিন ভিডিওটার, না হলে স্ক্রিনশট যদি আপনি না নিয়ে থাকেন বা এখানে পেন অ্যান্ড পেপার নিয়ে আপনি বসুন, না হলে আপনার জিনিসটা বুঝতে পারবেন কিন্তু সেটাকে ঠিক মতন আপনি ব্যবহার করতে পারবেন না। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। সো ফার্স্টে হচ্ছে যে আপনার যে ইকুইটি বা গ্রোথ ফান্ড, তিন রকমের ফান্ড হয়। একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে হাইব্রিড। ইকুইটি হচ্ছে যেটা আপনার স্টক মার্কেটে ইনভেস্ট করে, আর এখানে মেইন অবজেক্টিভ হচ্ছে যে আমরা এখানে ওয়েলথ ক্রিয়েশন করতে চাই, যাতে আমার ম্যাক্সিমাম রিটার্ন আমি যাতে পাই। এখানে আমরা কিসে ইনভেস্ট করি? আমরা ইকুইটিতে ইনভেস্ট করি। ইকুইটি মানে হচ্ছে শেয়ার মার্কেট, সিম্পল অ্যাজ দ্যাট। কেউ যদি বলে ইকুইটি বা ইকুইটি মার্কেট, তার মানে হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। সো এখানে বিভিন্ন রকমের ফান্ড আছে। প্রত্যেকটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এসবিআই হোক বা আইসিআইসিআই হোক বা এইচডিএফসি হোক, কোয়ান্ট হোক, যে কোনো কোম্পানি হোক, তারা সবাই ইকুইটিতে আপনার ইনভেস্ট করে থাকে। সেখান থেকে কেন কি ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে ম্যাক্সিমাম রিটার্ন পাওয়া যায়। আর এখানে টার্গেট এটাই থাকে যে আপনার মিনিমাম অন অ্যাভারেজ 7 to 10%, 10%-এর বেশি যাতে হয়। সেই কেন কি এখানে ইকুইটিতে যখনই আপনি ইনভেস্ট করছেন, আপনি রিস্ক কিন্তু অনেক বেশি নিচ্ছেন। মার্কেট আপ ডাউন হতে থাকে, তো আপনার মার্কেট আপ ডাউন হলে মানে আপ হলে তো নিশ্চয়ই ভালো, ডাউন হলে তখন আপনার যে ইনভেস্ট করেছেন সেটার ভ্যালু কিন্তু নেগেটিভে যেতে পারে। তার মানে হচ্ছে 2% লস, 3%, 5% লস। কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম 5 to 10 years আপনার বেশি মানে আপনার 10 to 15% অন অ্যাভারেজ আপনার রিটার্ন দিয়ে থাকে পার ইয়ার, উইচ ইজ ভেরি ভেরি নাইস। তো এখানে আপনার টার্গেট যদি থাকে যে আমি লং টার্ম ইনভেস্ট করতে চাই, লং টার্ম আমি টাকা উপার্জন করতে চাই, ভাবুন আপনার 20 বছরের গোল আছে, রিটায়ারমেন্ট ফান্ড আছে, চাইল্ড ফান্ড আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার জন্য খুবই ইউজফুল হতে পারে। কেন কি এখানে আপনাকে অনেক বেশি রিটার্ন দেবে। হ্যাঁ, রিস্ক আছে, কিন্তু ওভার পিরিয়ড অফ টাইম রিস্কটা কিন্তু মিটিগেট হয়ে যায়। আপনাকে মাথায় রাখতে হবে যারা স্টক মার্কেটে কাজ করে, এটা একটা সাইকেল হতে থাকে। যেমন স্টক মার্কেট যেমন দেখবেন এরকম উপর নিচে হতে থাকে, এটা একটা সাইকেল থাকে যে আপনার 8 বছর পর পর, 10 বছর পর পর মার্কেট ডাউন আসবে, তারপর আবার সেই মার্কেট উপরে যাবে, তারপর আবার সেই মার্কেট ডাউন যাবে। যেরকম এখন মার্কেট একদম উপরে আছে, আস্তে আস্তে আবার সেই 2020-তে 2021-এ মার্কেট ডাউন ছিল, এখন উপরে একদম টপে আছে ইন্ডিয়ান স্টক মার্কেট, তারপর আস্তে আস্তে আবার সেই ডাউনের দিকে যাবে। তো এগুলো চলতে থাকবে, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম, সেটা হচ্ছে 5 থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, এই জিনিসগুলো আপনার অ্যাভারেজ আউট হয়ে তখন আপনার 10 to 15% আপনি রিটার্ন পেয়ে থাকেন। সেটা অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো রিটার্ন, অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি গুড রিটার্ন। কিন্তু আপনি ভাবছেন যে না, আমি এত রিস্ক আমি নিতে চাই না। তো এই জায়গাটায় আপনি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। হাইব্রিড মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যেটা আপনার ইকুইটিতেও ইনভেস্ট করে, তার সাথে সাথে আপনার ডেট মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করে। সো এখানে অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে এরা ডেট আর ইকুইটি দুটোতে ইনভেস্ট করে। ডেট আর ইকুইটিতে ইনভেস্ট করে লাভ এটা আছে, ডেটের মানে হচ্ছে যে এখানে আপনার ফিক্সড ডিপোজিটের মতন, যে এই মিউচুয়াল ফান্ডটা ওই ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে, সেখান থেকে ওরা রেগুলার বেসিসে ইনকাম পায়। ইকুইটি যেরকম হচ্ছে এখানে আপনার ম্যাক্সিমাম যে রিটার্ন সেটা পাওয়া যায়। এখানে অন অ্যান অ্যাভারেজ সেটাই হয় যে আপনার 7 to 10% আপনার রিটার্ন আপনি পাবেন। অ্যারাউন্ড 8 to 12% দেওয়া আছে, কিন্তু 7 to 10% আপনি ধরে চলুন। এখানেও টার্গেট ওইটাই আছে যে আপনি গ্রোথ চাইছেন কিন্তু অতটা রিস্ক নিতে চাইছেন না। তার মানে হচ্ছে ভাবুন 100 টাকা আছে, 100 টাকার মধ্যে যদি আপনি রিস্ক একটু বেশি চান, আপনার কাছে সময় একটু বেশি আছে, তাহলে এখানে 50% আমি ইকুইটিতে দিলাম। তারপরে
20% বা 30% আমি হাইব্রিডে দিলাম, আর বাকি যেটা আছে সেটা আমি ডেট মিউচুয়াল ফান্ডে দিলাম, সেটা হচ্ছে নেক্সট। তো হাইব্রিড মিউচুয়াল ফান্ড আপনি বুঝতে পারলেন। তো এখানে অনেকগুলো প্রত্যেকটা এএমসি নিজের হাইব্রিড মিউচুয়াল ফান্ড নিয়ে আসে। আরেকটা জিনিস হচ্ছে, এটা একটা নতুন জিনিস বা নতুন স্কিম, অতটা নতুন না কিন্তু আপনার জন্য এটা নতুন হতে পারে, সেটা হচ্ছে ইএলএসএস। ইএলএসএস ইএলএসএস মানে হচ্ছে ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম, এখানে হচ্ছে আপনি ইকুইটির মাধ্যমে সেভিং স্কিমে, মানে এটা গভর্নমেন্টের একটা পলিসি। এখানে গভর্নমেন্টের মেন টার্গেট হচ্ছে যে গভর্নমেন্ট চায় যে টাকা মার্কেটে আসুক, মার্কেটে ইনভেস্ট হোক, যাতে যারা ব্যবসায়ীরা আছে তারা ফান্ড তুলতে পারে মার্কেট থেকে। এখানে লাভ এটা হয় যে এখানে আপনার ট্যাক্স বেনিফিট আপনি পাবেন, সেকশন 80C আন্ডারে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন, মানে প্রত্যেক বছর 1.5 লাখ টাকা অবধি আপনি এই ফান্ডগুলোতে ইনভেস্ট করতে পারবেন, সেখানে আপনাকে ট্যাক্স বেনিফিট দেওয়া হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কেন কি এখানে আপনার একটা লক ইন পিরিয়ড থাকে। উপরে যে আপনার মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা কথা বললাম, হাইব্রিড মিউচুয়াল ফান্ড হয়ে গেল, ইভেন আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ডে হয়ে গেল, এখানে আপনি যখন ইচ্ছা টাকা ইনভেস্ট করতে পারবেন, যখন ইচ্ছা আপনি টাকা বার করতে পারবেন। কিন্তু ইএলএসএস স্কিমে হচ্ছে যে 3 বছরের লক ইন পিরিয়ড থাকে। যেরকম এফডিতে আপনার লক ইন পিরিয়ড থাকে 6 মাসে, 3 মাসের, 2 বছর, 3 বছর, আপনার 6 বছরের আপনার লক ইন পিরিয়ড থাকে। সেইভাবে আপনার ইএলএসএস যে সেভিং স্কিম আছে, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম, ওখানেও কিন্তু আপনার 3 বছরের আপনার লক ইন পিরিয়ড থাকে। সো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর এখানে ডিসেন্ট আপনি রিটার্ন পাবেন, কেন কি এটা ইকুইটিতে ইনভেস্ট করছে। সো ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতনই, কিন্তু এখানে আপনি ট্যাক্স বেনিফিটটা পাচ্ছেন। দুটো জিনিস হচ্ছে, ট্যাক্স বেনিফিট পাচ্ছেন কিন্তু আপনার লক ইন পিরিয়ড 3 বছর, তারপর আপনি সেটাকে সেল করতে পারেন। তো আপনার যদি লং টার্ম থাকে যে 5 বছর 10 বছরের জন্য আমি ইনভেস্ট করবো, দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি, যেখানে আপনি ট্যাক্স বেনিফিটও পাবেন, তার সাথে সাথে ভালো রিটার্নও আপনি পাবেন। ডেট মিউচুয়াল ফান্ড অলরেডি আমরা কথা বলেছি। ডেট মিউচুয়াল ফান্ড হচ্ছে এরকম মিউচুয়াল ফান্ড যারা শুধু ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে, মানে গভর্নমেন্ট বন্ড হয়ে গেল, বা যেটাকে গভর্নমেন্ট সিকিউরিটিস বলে, বা আপনার বিভিন্ন পাবলিক কোম্পানির বন্ড থাকে, সেখানে আর তারা ইনভেস্ট করে। আর এখানে আপনার স্টেবল রিটার্ন থাকে যে প্রত্যেক বছর 6 থেকে 8% পাবো, 4% পাবো। এখন যেহেতু মার্কেট একটু ডাউন আছে, তো আপনার ডেট মার্কেটে অনেক কোম্পানি যারা আছে তারা বন্ড সেল করছে হাইয়ার কুপন রেটে, হাইয়ার ইন্টারেস্ট রেটে। তো এখানে যারা মানে কনজারভেটিভ ইনভেস্টার্স যারা চায় যে না ভাই আমি অত রিস্ক নিতে চাই না, আমার 5% 6% হলে আমার হয়ে যাবে, তাহলে এটা আপনার জন্য বেস্ট। এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। আর যখনই আপনি ইনভেস্ট করবেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কোন রকমের ফান্ড, আপনার রিস্ক অ্যাপেটাইট কত, আর আপনার কাছে টাইম কত আছে। আপনি কি 10 বছর 20 বছরের জন্য করতে চান, আপনার বয়সের উপর ডিপেন্ড করে। আপনার যদি 25 বছর বয়স বা 30 বছর বয়স, তাহলে আপনি 20 বছরের জন্য ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনার যদি 70 বছর বয়স, তাহলে আপনার 40 বছর বা 30 বছরের জন্য ইনভেস্ট করে কোনো লাভ নেই। তখন আপনি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, যেটা আপনার 5 বছর 2 বছর 3 বছরের জন্য আছে। আর আপনার যদি বয়স হয় নিয়ার অ্যাবাউট 45-50, তাহলে আপনি 15 বছর বা 10 বছরের জন্য সেই হরাইজন নিয়ে আপনি ইনভেস্ট করবেন। আর টার্গেট সবসময় এটা রাখবেন, যাই আপনি ইনভেস্ট করবেন সবসময় এটা মাথায় রাখবেন যে এক্সপেন্স রেশিও কিন্তু কম হওয়া উচিত। রেগুলার মিউচুয়াল ফান্ডে টিপিক্যালি আমি অ্যাভয়েড করি। ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে আপনি ডাইরেক্ট প্ল্যান থাকে, আর রেগুলার প্ল্যান থাকে। ডাইরেক্ট প্ল্যানেই আপনি ইনভেস্ট করুন, সেখানে আপনার এক্সপেন্স রেশিও কম থাকবে। কিন্তু অনেকগুলো মিউচুয়াল ফান্ড থাকে, সেম ওদের টার্গেট, সেম ওদের অবজেক্টিভ হতে পারে, কিন্তু অনেকজনের এক্সপেন্স রেশিও কিন্তু অনেক বেশি হয়। তো যে এখানে আপনাকে দেখতে হবে যে এক্সপেন্স রেশিও যেটার কম সেটা খুব ভালো। এক্সপেন্স রেশিও মানে হচ্ছে পাতি কথা, মিউচুয়াল ফান্ড আপনার থেকে বা যে কোম্পানি মিউচুয়াল ফান্ড চালাচ্ছে তারা তো কিছু কমিশন নেবে না। তো এক্সপেন্স রেশিও হচ্ছে কমিশন, মানে 1% কমিশন, 0.5% কমিশন। তো এখানে টার্গেট আপনার থাকা উচিত যে লো এক্সপেন্স রেশিও যাতে হয়। আর এখানে ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্সটা একটুখানি দেখবেন যে ও ফান্ড ম্যানেজটা কত বছর ধরে করছে। এটা না যে প্রত্যেক বছর ফান্ড ম্যানেজার চেঞ্জ হচ্ছে। এরকম যদি আপনি দেখেন যে 2016 থেকে ফান্ড ম্যানেজার এখন আছে, তাহলে ঠিক আছে। কিন্তু এখন যখন দেখছেন যে 2021-এ 2022-এ এখন ফান্ড ম্যানেজার চেঞ্জ হচ্ছে, তারপর আবার সে 2 বছর পর পর ফান্ড ম্যানেজার চেঞ্জ হচ্ছে, তার মানে দের ইজ সাম প্রবলেম দেয়। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, AUM যেটাকে বলে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা যত বেশি হবে, তার মানে লোকের ভরসা সেটার উপরে অত বেশি। তো এইভাবে আপনি ডিসাইড করতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য ঠিক। মোটামুটি একটা আইডিয়া আপনাকে আমি দিয়ে দিলাম, নোটস আপনি নিয়েছেন, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এইভাবে সহজে আপনি বুঝতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য ঠিক হবে। আর এই ভিডিওর শেষে উপরান্তে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে মিউচুয়াল ফান্ডটাকে বুঝতে হবে কোনটা আমার জন্য ঠিক হবে, আর আপনার এই ফ্যাক্টরগুলোর বেসিসে আপনি ইনভেস্ট করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কোনো কোয়েশ্চেন কোয়েরি থাকলে নিশ্চয়ই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের ওয়েবসাইট profitnama.com-এ নিশ্চয়ই যাবেন, অনেক বিভিন্ন রকমের আর্টিকেল আমরা সেখানে দিয়ে আছি, যেটা আপনাকে সাহায্য করবে। তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন, লিঙ্ক আপনার ডিসক্রিপশনে আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।